রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া খবর বুলাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ভিন্ন একটি ব্লগ নিয়ে এবার হাজির হয়েছি আপনাদের মাঝে। বান্দরবানের আলীকদমের মায়ারং তং পাহাড় ও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে আজকের এই ব্লগ। এই ট্যুরের সবথেকে আকর্ষণীয় হলো মায়ারং তং পাহাড় ছড়ায় আমাদের ক্যাম্পিং এবং রাতের বারবিকিউ পার্টি। আর একটি ব্যাপার হলো, এই ট্যুর একটি এজেন্ট দ্বারা পরিচালিত হয়েছে। পরিবারের সব বন্ধু মিলিয়ে আমরা প্রায় 40 জন আছি এই ট্যুরে। আমাদের বাস ঢাকা সায়দাবাদ থেকে রাত 11টায় বান্দরবনের আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা পথে প্রতিটা মুহূর্ত নাচে গানে ও দুষ্টুমিতে ছিল আনন্দমুখর এক সুন্দর পরিবেশ। বসন্তকালে তোমায় বলতে পারিনি। টুনির মারে খাইতে দিব সুপারি আর পান, টুনির মারে খাইতে দিব সুপারি আর পান। ছোট একটা ঘুমের পর দেখতে পেলাম আমাদের বাস চট্টগ্রামে। আর তখন সময় ছিল ভোর 5টা। সকাল ঠিক 7টা আমরা তখন বান্দরবনে পৌঁছে যাই। সবার সাথে আনন্দ করতে করতে কখন যে বান্দরবনে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। সকাল 8টায় আমরা বান্দরবনের আলীকদমে পৌঁছে যাই। আলীকদমে এসে সর্বপ্রথম আমরা সকালের নাস্তা সেরে নেই। সকালের নাস্তা শেষ করে এবং ফ্রেশ হয়ে আমাদের প্রথম গন্তব্য আলীর গুহা দেখতে বের হয়ে পড়ি। সাথে ছিল আমাদের ট্যুর গাইড এবং বাকি সব টিম মেম্বাররাও। আমরা হচ্ছে 6 জন গ্রুপ, তার মধ্যে আমরা 3 জন ভাই, 3 জন বোন, সবাই আমরা ফ্রেন্ডস। ভাই বোন তো আছি, তারপরে আমরা সবাই ফ্রেন্ডস। আপনার আসার পরে কেমন আপনার ফিলিংস একটু শেয়ার করেন। ওয়াও কি নেচার নাকি অন্য কিছু যে আমরা গাল মনে করি? এখন পর্যন্ত কি কি দেখেছেন এখানে আসার পরে? আরেকজন আছে সারাক্ষণ সেলফি ভিডিও নিয়ে সারাক্ষণ ব্যস্ত। নিচে আছে কেউ ধরে ফেলবে। বোরিং। আপনারা কি জায়গা পছন্দ হয়নি? এখন উপরে উঠি
তারপরে তারপর বলতে কিন্তু মুখে অনেক কি বলে হতাশার চিহ্ন দেখতে পাচ্ছি আপনাদের চেহারায়। কারণ কি, কাউকে কি মিস করতেছেন? মিস করার কেউ নাই। এটা সবাই বলে, এটা সবাই বলে। আলিরগোয়ায় যাওয়ার পথে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে সেটি আপনি রিয়েলাইজ করতে পারবেন। যাদের অ্যাডভেঞ্চার ট্যুর পছন্দ তারা অবশ্যই আলিরগোয়াতে আসবেন। ওই জায়গা সমস্যা জানেন, এত ঠান্ডা, আমার তো ঠান্ডা লেগে যাচ্ছে। দেখছি ব্লগ, আমি ব্লগ দেখে তারপরে আসছি। আচ্ছা, আমরা কি শেষ পর্যন্ত যেতে পারবো? সবাই কি সেই কনফিডেন্স আছে আমরা যেতে পারবো? অন্ধকার আর নির্জন ঝিরিপথ দিয়ে ট্রেকিং আপনার জীবনের অন্যতম একটি মুহূর্ত হতে পারে। একটি সতর্কতা, আপনারা এমন ঝিরিপথ দিয়ে ট্রেকিংয়ের পূর্বে সকল ধরনের প্রস্তুতি নিয়ে আসবেন। পুরো ফিলটা পাবেন। আমরা ওদিকে ঘুরে আসি, তাহলে আগে ওদিক যাবো না, ওদিক বেশি দিকে জায়গা। আমরা কোন দিক দিয়ে যাবো? রাস্তা কি দুইটা? এদিক দিয়ে গিয়ে আবার চলে আসতে হবে। মাই গড, এই সিঁড়ি, এটাতে কিভাবে উঠা যাবে? অনেক উঁচু। ছবি কে তুলে দেবে? ভিডিও করবেন, সুন্দর লাগবে না প্লিজ। আমরা তাকে মুখে এটা ভিডিও। এখানে কিন্তু খুব পিছলা, জুতা খুলেন, জুতাগুলা খুলেন, খুব পিছলা এখানে। এই নিশান্ত ব্লগ, লাইক কমেন্টস। আপনার কি মনে হচ্ছে আপনি সেটা উঠতে পারবেন? অবশ্যই আমরা কিন্তু প্রস্তুত। আগে নাম তাই? এটা কিন্তু অনেক রিস্ক। নিচে পড়লে জানেন তো কি হতে পারে আপনার সাথে। কিসের রিস্ক এটা? কোনো রিস্কই নাই। পাবলিকলি ভয় দেখাচ্ছে। আনডিসকভার। আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চের পরে আমরা মায়রং টঙ্গে যাব। আমরা আলিরগোয়া থেকে দুপুর 2টার মধ্যে ফিরে আসি আমাদের ক্যাম্পিংয়ে এসে বিশেষ করে আমি খুব অবাক হয়েছি, আমাদের এজেন্ট আমাদের জন্য সব কিছুই রেডি করে রেখেছে। পাহাড় চূড়ায় আজ রাত্রি যাপন ভেবেই খুব ভালো লাগছিল। যাই হোক, দুপুরের খাবার খেয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে মায়রং তং পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়ি।
আর অল্প কিছুর মধ্যে আমরা যাবো কোথায়, মায়রং টং। সবারই অবস্থা কেন, সবার এনার্জি একেবারে মানে লো লেভেল হয়ে গেছে। আসেন, কি ব্যাপার, আমরা তো মাত্র 20% উঠছি, তার মধ্যে এত হাঁপাই গেলে কিভাবে? আমরা বাকিরা কিভাবে যাব? আল্লাহ নেবে। এই একজন সে গত কিছুদিন আগে এভারেস্ট জয় করে এসেছে, এবার বাংলাদেশের এভারেস্ট জয় করার জন্য যাচ্ছে। তাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন সে কতটা এক্সাইটেড। অনেক বড় একটা ট্রাভেলার। হ্যাঁ, আপনারা সব বলে রাখি, সে থাকতে আমাদের কোনো ভরসা নাই, না আমাদের ভরসা আছে। তার কথার কারণে আমরা সবাই দুশ্চিন্তায় আছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার কতটা এনার্জি, আর সবকটার অবস্থা একেবারেই মরার মতো হয়ে গেছে। সবারই ট্রেকিংটা কষ্ট হচ্ছিল, কারণ অলরেডি সকালে একটি ট্রেকিং হয়েছে, আর এটা ছিল 2 ঘন্টার লম্বা সময়ের পাহাড় ট্রেকিং। পাহাড় ট্রেকিং করার সময় এখানকার মানুষের জীবনযাত্রা দেখে আমরা সবাই আকর্ষিত হয়েছি। দীর্ঘ সময়ের মায়রং টং পাহাড়ের ট্রেকিংটা আপনার জীবনের অভিজ্ঞতার পাতায় যুক্ত হবে। আপনার জয় করা শেষ, যেভাবে বসে আছেন মুখে হাসি, আমি তো দেখে ভাবলাম যে আপনার জয় করা শেষ। আসো, এই যে নারী শক্তি, নারী জাগরণ, নারী উদ্যোক্তা। এগুলো কি এখানে হয়? আপনি থাকেন কোথায়? নিচের থেকে এগুলো নিয়ে যাবেন এখন? এগুলো কি ঝাড়ু না? কিভাবে নিয়ে যাবেন এগুলো এখন? পারবেন? আপনার ছেলে মেয়ে নাই? ছোট, স্কুলে পড়ে? উনি আন্টি হচ্ছে নিচের থেকে আসছে না, এখান থেকে এগুলা কাটছে, কাটে এখন মাথায় করে নিয়ে যাবে নিচে। আমি তো ইয়াং, আমি কি পারবো এটা নিচে নিয়ে যেতে? উনি এটা নিয়ে যাবে এখন। হ্যাঁ, মাথায় করে নিয়ে যাবে। লম্বা সময় ট্রেকিং করার পর ফাইনালি চলে আসলাম মায়রং টং পাহাড়। প্রায় 2 ঘন্টার ট্রেকিং এর পর অনেক উঁচু উঁচু পাহাড় পাড়ি দিয়ে আমরা ফাইনালি চলে আসলাম মায়রং টং পাহাড়ে। এই সেই মায়রং টং পাহাড়, যে নিচের অংশটা রয়েছে সেটি, আর এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উপরের যে অংশটি রয়েছে সেটি যাওয়ার রাস্তা। But I have to stay afloat. It's not easy. Be a person you don't want. Can somebody take me other thing? Going to do. Where's the life I? Where's my shot? Is this called living? I don't know. Where's the life I? Where's my shot? Is this called living? এত সুন্দর ভিউ দেখার পর মনে এত শান্তি আসে, তখন আর ট্রেকিং এর কোনো কষ্টই মনে থাকে না। I don't wanna grow the things I left behind me. I don't wanna grow. সবাইকে অনেক খুশি দেখে নিজেরও খুব ভালো লাগছে। I don't wanna grow. মায়রং টং আমাদের আজকের জন্য কমপ্লিট, আর এখন চলে যাচ্ছি আমাদের ক্যাম্পিং এর উদ্দেশ্যে। Just with my
ক্যাম্পে আমাদের সময় ভালোই কাটছে। বারবিকিউর জন্য সব ধরনের ব্যবস্থা হচ্ছে। না সমস্যা তো আজকে রাতের বেলায় পাহাড় চূড়ায় ক্যাম্পিংয়ে গানের আসরের সাথে বারবিকিউ পার্টি সব মিলিয়ে অসাধারণ লাগছে। বাড়ি নাই নো কুইলে বেলা তাই বদল আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ঘুরে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। মারায়ুনতং এর সকালের মেঘের খেলা দেখার জন্য আমরা ভোর 5টায় উঠে রেডি হই। চারিদিক তখন খুবই অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা। আগের দিন আমাদের চাঁদের গাড়ি আজকের জন্য রিজার্ভ করে রেখেছিল। দারুণ ফিলিংস, অস্থির। আমরা সকাল সকাল যাচ্ছি, তার কারণ একটাই, আমরা মেঘ দেখবো। হ্যাঁ ব্রো, আপনার কি ভয় হচ্ছে? আমরা কিন্তু অনেক বিশাল উঁচু রাস্তা দিয়ে এখন পাড়ি দিচ্ছি। খুবই ভয়ঙ্কর এবং অ্যাডভেঞ্চার একটি ট্রিপ এটি। সামনে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি, তারা ট্রেকিং করে যাচ্ছে। গতকাল আমরা ট্রেকিং করে গিয়েছিলাম, আমাদের ট্রেকিং এর মধ্যে 2 ঘন্টা সময় লেগেছে, তাই আমরা আজকে 2 ঘন্টা সময় আমাদের হাতে নাই, যার কারণে আমরা চাঁদের গাড়ি করে যাচ্ছি। ও ব্রো, সবার আগে তোমরা, তার মানে তোমরা বেশি এক্সাইটেড। আমাদের পিছনে আছে অনেকগুলা লাইটগুলা দেখতে পাচ্ছেন, সবাই আছে আমাদেরই টিম মেম্বার। অনেকটা কষ্ট হয়েছে এই পর্যন্ত আসতে, কিন্তু ভিউজটা দেখে সত্যি মনটা খুব ভরে গেছে। সো গাইস, আমরা পৌঁছে গেলাম মারায়ুনতং পাহাড়ের উপর। আমাদের মতো আরও অনেকে এসেছেন এখানে মেঘের খেলা উপভোগ করতে। এখন হচ্ছে প্রায় 6টার মতো বাজতেছে। পাঁচটা মেঘ দিয়ে পুরো ঢেকে গেছে, আর এই পাশটা এখনো এই পাশের মতো হয়নি। আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো আশেপাশে মেঘ দিয়ে ভরা, আমরা মেঘের অনেকটি উপরে আছি। আর আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে প্রায় 1650 ফুটের মতো উপরে আমরা এখন অবস্থান করছি। মানে আলীকদমের সর্বোচ্চ উপরে এখন এই দেখি আপনাদেরও দেখাবো। Baby, why you call me? Do you feel alone? I know that you miss me, but you are so down.
এটার ব্যাপারে আপনি কি ফার্স্ট টাইম এসেছেন আমাদের মতোই? আমাদের মতোই ফার্স্ট টাইম আসছি, আচ্ছা, ভালো লাগতেছে আর কি। খুব ভালো লাগতেছে। সবাই যার যার মতো ক্যামেরা বন্দি করতেছে, আমি চোখ বন্দি করতেছি। আপনার এই জায়গা ছাড়া মানে এই প্লেসটা ছাড়া অন্য কোথাও কি আপনি এরকম মেঘ দেখতে পেয়েছেন কখনো আগে? হ্যাঁ, সাজেকে আছে। এরকম মেঘ ছিল মনে হয়? না না, এরকম ছিল না। সাজেকে শুধু সবাই বলে থাকে মেঘের রাজ্য, কিন্তু আসলে কিন্তু বান্দরবনে সবচেয়ে বেশি মেঘ দেখা যায়। বান্দরবনই বেস্ট। I know that you miss me, I know. I know. I know that you miss me. I know that you miss me. I know that. খুবই অসাধারণ একটি মুহূর্ত, চারিদিকে মেঘের খেলা আর সবুজের সমারোহ, সত্যি অসাধারণ। সবাই খুব ভালোই এনজয় করছে, সাথে ফটোগ্রাফের কাজটাও সেরে নিচ্ছে। You know that I'm here. I'm here. Come when you want. You know I always pray for your little boy. I know, yeah. I know that you miss me. I know that you miss me. I know. কিন্তু একটা বান্দর দেখতে পেলাম না, এটা খুব দুঃখজনক। এইটা আমাদের হোয়াইট মাঙ্কি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের চাঁদের গাড়ির দিকে। সবাই কি চলে গেছে? আমাদের সময় প্রায় শেষের দিকে, ক্যাম্পের উদ্দেশ্যে ফিরে যেতে হবে, কারণ আমাদের এখনও সকালের নাস্তা করা বাকি। চলো না ঘুরে আসি ও জানাতে, যেখানে নদী এসে দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের রাত নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে, আরে শালুক ফুলের রাত নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে, যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলো। কি খবর ভাইরা? খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগছে। আপনাদের চেহারার মধ্যে দেখে তো মনে হচ্ছে ভয় পাচ্ছেন। না ভয় পাচ্ছি না ভাই, ক্লান্তির চাবি। আপনারা যেখানেই যাবেন আমার মতো সাহসী হবেন, বুঝছেন? আমি কিন্তু অনেক সাহসী। সকালে ক্যাম্পে আমাদের নাস্তা শেষ করলাম, সাথে ব্যাগ গুছিয়ে নিলাম। পরের গন্তব্যে যাওয়ার প্রস্তুতি শেষ করে আবারও আমাদের রিজার্ভ করা বাসে চলে গেলাম। আলীকদম থেকে আমাদের পরের গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে সকাল 11টায় আমাদের বাস যাত্রা শুরু করে।
আমরা দুপুর 2টার মধ্যেই কক্সবাজার পৌঁছে যাই। কক্সবাজার আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কারণটা হলো খুব পরিচিত মনে হয় আমার কাছে। এছাড়াও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতটি আমাদের, সেটি মনে হলেও খুব ভালো লাগা কাজ করে। কক্সবাজার সমুদ্রে আসলে নিজেকে আর সামলিয়ে রাখা যায় না। কতক্ষণে সাগরে গিয়ে গা ভিজাবো আর সাঁতার কাটবো। মেন বেচে আছি। এটা হচ্ছে সম্ভবত কলাতলি বিচ। বিচটা এটা। আপনারা যদি আসেন বুঝতে পারবেন এই বিচটা অনেক বড়, অনেক লম্বা। আছি হাই ব্রো, গোসল করাটা নিয়ে তোমার এক্সাইটমেন্টটা কি? সাঁতার জানেন? অবশ্যই, সাঁতার কেন জানবো না। এনজয় হবে, চিল হবে, অস্থির ভাবে চিল করব। ও ইয়েস, এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। ইয়ে ব্রো, এটা কিন্তু 2 নম্বর হয়েছে, আমি নাই। ইয়ো ব্রো, ও এনজয় হচ্ছে। সামনে যান, আমি পিছন থেকে পড়েছি। ভাই এখান থেকে ওষুধ করতে হবে আবার। আমরা কক্সবাজারে দুপুরের খাবার শেষ করে বিকেল 3টায় আবারও বেরিয়ে পড়ি পাটেরটেক বিচে। পাটেরটেক বিচটি কক্সবাজারের সুগন্ধা বিচ থেকে একটু দূরে, আর এখানে আসলে আপনার মনে হতে পারে এটি সেন্ট মার্টিন। মেরিন ড্রাইভ রোডে একের ভিতর 2 অফার মিলে, যেমন এক পাশ দিয়ে বিশাল সমুদ্রের গর্জন আর অন্য পাশে উঁচু পাহাড়। হ্যালো গাইস, আমরা যাচ্ছিলাম কি সমুদ্র সৈকতে। পাকুয়ার টেক। আমি বলছি হ্যাঁ, আমরা যাচ্ছি পাটুয়ার টেক। এটা ওয়ান অফ কাইন্ড অফ সেন্ট মার্টিনের মতো বিচ, প্রচুর নদী পাথর আছে। সেন্ট মার্টিনের মতো ফিল। আমরা যদি সেন্ট মার্টিন না গিয়েও সেন্ট মার্টিন যেতে চাই তাহলে এই বৃষ্টিতে আসতে হবে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঐতিহাসিক রিজু পার্ক। এখানে অনেক পর্যটকরা আসছেন। আর সেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এই জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দের। পাটিয়াটেক বিচে আসতে আমাদের বেশ কিছু সময় লেগে যায়, বাট এখানে আসার পর খুবই ভালো লাগছে। কক্সবাজারের সুগন্ধা বিচে মানুষের ঢলটা একটু বেশি, আর এই বিচটা অনেক বড় হওয়ায় যার তুলনায় মানুষের সংখ্যা কম। আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কতটা অভিজ্ঞতা হয়েছে জানতে চাচ্ছি। আমরা আবার সুগন্ধা বিচের দিকে চলে আসি।
কক্সবাজারের আরেকটি আকর্ষণীয় এবং লোভনীয় আমার কাছে এখানকার সামুদ্রিক মাছ খাওয়া শেষ করে কিছু কেনাকাটার কাজটাও সেরে ফেললাম। সো গাইস, বরাবরের মতো আজকের ট্যুরের সময়ও শেষ হলো, তাই এখন যেতে হবে। আর যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।